জামাল তার ছেলে আবির আর বউ তন্নিকে নিয়ে বসবাস করে। জামাল হলো অনেক বোকা, তাকে এক করতে বললে আরেক করে বসে। জামালের এই কাণ্ড দেখে গ্রামের সকলে হাসাহাসি করে। একদিন চায়ের দোকানে বসে সকলে চা খাচ্ছিল আর গল্প করছিল। দোকানের পাশ দিয়েই জামাল যাচ্ছিল। ভাই, ওই দেখো, বুদ্ধু জামাল যাচ্ছে। আরে তাই তো। এই দাঁড়া, একটু মজা করা যাক। আমি ডাক দিচ্ছি, দাঁড়া। এই ও জামাল ভাই, জামাল ভাই। আমাকে ডাকছো নাকি তোমরা? তুমি ছাড়া কি জামাল নামের আর কেউ আছে এখানে? হ্যাঁ, আমার আশেপাশে তো কাউকে দেখছি না, তাহলে কাকে দেখছো? এই তোমাকে ডাকছে গো জামাল ভাই, তোমাকেই দেখছে। তা কেন ডাকছো শুনি? জামাল ভাই, চা খাবা? এমন তো, এই জামাল ভাইকে একটা চা দে দেখি। হ্যাঁ গো, তা চা কিভাবে খেতে হয়? চা খেতে কেমন লাগে? মানে চা দেখতে কেমন? দেখছো না, আমরা খাচ্ছি। তুমিও একটা চা খেয়ে দেখো, খেতে কেমন। এই নিন জামাল ভাই, আপনার চা। জামাল চা মুখে দিতেই সেটা ফেলে দেয়। থু থু থু, কি গরম আর কি বিশ্রী খেতে। উফ, গালটা পুড়ে গেল। উফ, এই তোমার কাছে চাটা বিশ্রী মনে হচ্ছে? হ্যাঁ, এটা শুনে দোকানের সবাই হাসতে থাকে। আমি চলে যাচ্ছি, বাড়িতে আবার অনেক কাজ আছে। জামাল দোকান থেকে চলে আসে। বাড়িতে যাওয়ার পথে মিলনের সাথে দেখা হয়। কি হয়েছে জামাল ভাই, তুমি আজকে কাজে কেন যাওনি? আসলে বউয়ের শরীরটা নাকি খুব খারাপ, তাই বিষ আনতে গিয়েছিলাম। কি বলছো তুমি? বউয়ের শরীর খারাপ তাই বিষ আনতে গিয়েছিলে? বিষ খেলে তো তোমার বউ সত্যি সত্যি মারা যাবে। কেন? বউ যে বলল আমার জন্য সে নাকি মরে যাচ্ছে, বিষ খেলে সে নাকি বেঁচে যাবে। হায় আল্লাহ, এই বুদ্ধুকে নিয়ে চলতে হবে কিভাবে? এই এটা ফেলে দিয়ে কাজে যাও তো। তাহলে বউ কেন বলল বিষ খেলে বউ বেঁচে যাবে? কিছুই মাথায় ঢুকছে না। মালিক আবার কাজে যেতে বলল, আমিও মালিকের পিছু পিছু যাই। জামাল হাঁটতে হাঁটতে মিলনের বাড়িতে যায়। মালিক, আমি চলে এসেছি কাজ করতে। হ্যাঁ, তা বেশ করেছো। গোয়াল ঘরে একটা গরু আছে, গরুটার পেটে কিছু নেই, গরুটাকে খাইয়ে পেটটা ভরাও দেখি। ঠিক আছে মালিক। জামাল গরুর কাছে যায় আর গরুটাকে খাওয়াতে শুরু করে। গরুর কখন খাওয়া শেষ হবে আর আমি কখন অন্য কাজ করব? তার চেয়ে বরং আমি একটা কাজ করি, গরুটার পেট ছিঁড়ে গরুটার পেটের ভেতরে এই ঘাসগুলো ভরে দিই। হ্যাঁ, সবাই বলে আমার মাথায় বুদ্ধি নেই, আমার মাথায় কি কম বুদ্ধি? জামাল গরুটার পেট চেড়ে, সাথে সাথেই গরুটার পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে নিচে পড়ে যায় আর গরুটা ডাকতে থাকে। কি হলো? এই গরুটা এভাবে ডাকছে কেন? যে দেখি তো।
মিলন গরুটার কাছে যায়, গিয়ে দেখে গরুটা শুয়ে মৃত্যুর জন্য ছটফট করছে। হায় হায়, এটা আমার কি সর্বনাশ হলো! জামাল ভাই, এটা তুমি কি করলে? আমার গরুটাকে মেরে ফেললে। আমি তো কিছুই করিনি, আমি তো শুধু পেটটা ছিঁড়েছি গরুর পেটটা ভরাবার জন্য। বের হয়ে যাও, আমার বাড়ি থেকে তুমি বের হয়ে যাও। তুমি আমার অনেক বড় সর্বনাশ করেছো। বুদ্ধু লোক, এক বললে আরেক করে। হ্যাঁ। মালিক, আপনি আমাকে তাড়িয়ে দেবেন না। আপনি আমাকে তাড়িয়ে দিলে যে আমার বউ ছেলেটা না খেয়ে মারা যাবে। সেটা আমার দেখবার বিষয় নয়। আমি তোমাকে টাকা দিয়ে দিচ্ছি, তুমি যে টাকা পাবে সেটা নিয়ে আমাকে উদ্ধার করো। ঠিক আছে মালিক। জামাল ওদের বাড়ি থেকে চলে আসার পথে তার ছেলে আবিরের সাথে দেখা হয়। কি হয়েছে বাবা, তোমাকে এমন দেখাচ্ছে কেন? মালিক আমাকে বলেছে আর কাজে নেবে না। কেন, তুমি আবার কি করেছো? নিশ্চয়ই কোনো গন্ডগোল পাকিয়েছো। না রে বাবা, আমি তো কিছু করিনি। মালিক আমাকে গরুর পেট ভরাতে বলেছিল, সেজন্য আমি গরুর পেট ছিঁড়েছি, যাতে গরুর পেট তাড়াতাড়ি ভরে। এজন্য মালিক আমাকে তাড়িয়ে দিল। হায় হায়, কি করেছো তুমি এটা? তুমি গরুর পেট ছিঁড়েছো? তোমাকে তাড়িয়ে দেবে না তো কি করবে বাবা? এখন বাড়িতে চলো। জামাল আর আবির বাড়িতে আসে, তখন তন্নি বলে, বাপ বেটার এখন আসার সময় হলো? মা, আমি একটু শাহিনদের বাড়িতে গিয়েছিলাম। বাবা আবির, তুই মাঠ থেকে আমার ছাগলটা একটু এনে দে তো। আচ্ছা, যাচ্ছি মা। তনি কিছু ফল গাছ জামালকে দিয়ে বলে, এই যে শোনো, তোমাকে বলছি, এই নাও কিছু ফল গাছের চারা, এগুলো লাগিয়ে যত্ন নেবে। আমি একটু বাবার বাড়িতে যাচ্ছি আবিরকে নিয়ে। এই যে মা, তোমার ছাগল। মা, তুমি যে আমাকে নিয়ে নানুর বাড়িতে যেতে চাচ্ছ, বাবা কি তোমার সাধের ফল গাছগুলো পরিচর্যা করতে পারবে? আমি বাবার সাথে থাকছি। তাও ঠিক বলেছিস, তাহলে আমি একাই যাচ্ছি। শোনো, তোমাকে বলছি, আমার ফল গাছগুলোতে রোজ দুবেলা পানি দেবে কিন্তু। তন্নি বাপের বাড়ি চলে যায়। জামাল গাছগুলো লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর সেখানে আবির আসে। আরে বাবা, এগুলো কি করেছো? এমন করে গাছ লাগালে যে একটা গাছও বাঁচবে না, সব মারা যাবে। জামাল গাছগুলো লাগিয়ে বাড়িতে চলে গেল। আবির গাছগুলো আবার নতুন করে লাগায়। বউ বলেছিল দুবেলা গাছে পানি দিতে। যাই, গাছে পানি দিয়ে আসি। প্রতিটা গাছের গোড়ায় একটা করে বোতলে পানি ভরে রেখে আসে। কিছুক্ষণ পর আবির গাছগুলো দেখতে যায়। আরে, এ কি করেছে বাবা? গাছের গোড়ায় পানি রেখে গেছে, পানি না দিয়ে। উফ, এনাকে নিয়ে আর পারি না। গাছেদের তো পানি খেতে দিয়ে এসেছিলাম, যে দেখি তো গাছে পানি খেয়েছে কিনা। হ্যাঁ, গাছে সব পানি খেয়ে নিল। এক কাজ করি,
বোতলগুলো নিয়ে যাই, বিকেলে আবার পানি দিতে হবে। কি গো, তুমি বাড়িতে চলে এসেছো? তুমি যে বললে দুদিন থাকবে। ছেলেটাকে তোমার কাছে রেখে থাকতে ইচ্ছে হলো না, তাই চলে এলাম। তোমার কাছে কালকে একটা তেল দিয়েছিলাম না, ওই তেলটা এনে মাথাটা একটু মালিশ করে দাও তো, খুব ব্যথা করছে। কি গো, তেল দিয়ে এমন বাজে বাজে গন্ধ বের হচ্ছে কেন বলো তো? মা, বাবা, আমি স্কুলে ফার্স্ট হয়েছি, আমার 1 রোল হয়েছে। কি, তোর 1 রোল হয়েছে? নিজে না খেয়ে তোকে পড়িয়ে তুই শেষে কিনা 1 রোল করলি? তুমি চুপ করো তো ছাই। বাপ বুদ্ধ হলে কি হবে, ছেলে আমার অনেক চালাক। তুই তোর বাপের নাম তলাবি রে বাবা। আরে কিসের এমন গন্ধ বের হচ্ছে রে? বাবা কেরোসিন তেল দিয়ে তোমার মাথা মালিশ করেছে, গন্ধ তো বের হবেই। এই দেখো তোমার নারকেল তেল। কি, তুমি কেরোসিন তেল দিয়ে আমার মাথা মালিশ করছো? বের হও, বের হও বাড়ি থেকে। তোমাকে জানো এই বাড়িতে আর আমি না দেখি। আমি কি করলাম? তুমি আবার জিজ্ঞেস করছো তুমি কি করেছো? তোমাকে বের হতে বলেছি না আমার চোখের সামনে থেকে? জামাল বাড়ি থেকে চলে যায়। আর একটা গাছের গোড়ায় বসে কাঁদতে থাকে। বউ আমাকে বাড়ি থেকে বের করে দিল কেন? অন্যদিকে তুমি বাবাকে বাড়ি থেকে বের করে দিলে, না জানি বাবা কোথায় গেল। তুই ঠিকই বলেছিস, ওরকম মানুষকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া আমার উচিত হয়নি। না জানি কোথায় আছে। আমি বাবাকে খুঁজতে যাচ্ছি। অন্যদিকে আমি আর কখনো বাড়িতে যাব না। সবাই আমার সাথে এমন করে, সবাই আমাকে বুদ্ধু বলে। জামালের কাছে তখন একটা পাখি আসে। পাখিটা জামালকে বলে, কি হয়েছে গো তোমার? তুমি কাঁদছো কেন? বউ আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। তোমাকে আর কারো বাড়িতে কাজ করে খেতে হবে না, আমি তোমাকে একটা দা দিচ্ছি। ঠিক আছে। এর ভেতর থেকে তুমি যে কোনো একটা দা নিবে। এই দাটা দিয়ে কাঠ বা অন্য কিছু কাটলে সহজেই তা কেটে যাবে। আর এই দাটা দিয়ে তুমি অনেক ঘরবাড়ি তৈরি করতে পারবে। আর এই দাটার কাছে তুমি যা চাইবে তাই পাবে। আমি আমি প্রথমটা নেব। না বাবা, 3 নম্বরটা নেবে। তুমি ওনার ছেলে বুঝি, তা 3 নম্বরটা কেন নেবে? 3 নাম্বারটাকে যা বলবো তাই করবে, কিন্তু প্রথম 2টা শুধু একটা করেই কাজ করবে। 3 নাম্বারটা তার কাজও করবে, আবার প্রথম ও দ্বিতীয়টার কাজও করবে। তোমার বাবা সত্যিই অনেক বোকা, কিন্তু তোমার মাথায় তো খুব বুদ্ধি। তুমি তোমার বুদ্ধু বাবার চালাক ছেলে। এই নাও তোমাদের দা। আমি গেলাম। পাখি সেখান থেকে উড়ে চলে যায়। অন্যদিকে আবির আর তার বাবা বাড়িতে চলে আসে। জাদুর দাকে আবির তার বাপের মাথায় বুদ্ধি দিতে বলে। জাদুর দা, আমার বাবার মাথায় বুদ্ধি দাও তো। বাবা, এই দাকে আমাদের বাড়ি বানিয়ে দিতে বল। বাবা, তোমার মাথায় তো সত্যি সত্যি বুদ্ধি হয়েছে।
আবির দাকে সুন্দর একটা বাড়ি বানিয়ে দিতে বলল। দা তাদের সুন্দর একটা বাড়ি বানিয়ে দেয়। তারা জাদুর দাকে যাই বলে জাদুর দা সাথে সাথেই তাই করে দেয়।